যেদিন জেনে নেবে এই রকমের ভালো ভালো আলেম ওলামারা চলে যাচ্ছে, তোমাদের জ্ঞান এবার আস্তে 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 উঠতে লাগছে। আর এমন একটা সময় তোমাদের কাছে এসে পৌঁছে যাবে যে তোমরা ভালো জ্ঞানী মানুষের কাছে জ্ঞান অর্জন করবে, কিছু জানতে চাইবে। এবার এই রকমের ভালো জ্ঞান দিকে তোমাকে কেউ জানাতে পারবে না। আল্লাহর নবী বলেন, উম্মত, এমন একটা সময় আবার তোমাদের কাছে এসে যাবে যেই সময় যারা জাহেল, যারা জ্ঞানী, তারা এবার পৃথিবীর বুকে এই সমাজের মানুষের কাছে তারা ফতোয়া দেবে। সমাজের কাছে, তাদের কাছে এবার যেন জানতে হবে, আর তারা কিছুই জানে না, জাহেল মানুষ, মূর্খ মানুষ। এবার না জেনে তারা মানুষকে জ্ঞান দিতে চাইবে, আর সেই জ্ঞানটা আমাদের সঠিক জায়গায় নেওয়া হবে না। পৃথিবীর বুকে আল্লাহ পাক এই শিক্ষার জন্য প্রথম আল্লাহ যেন কলম বানিয়েছেন। শুনবেন ভালো করে, এই কলম পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে শিক্ষা জগতের জন্য আগে বানিয়েছেন। তারপরে আল্লাহ সেই কলমকে অর্ডার করছেন, কলম লিখো। দেখেন, আল্লাহ কলমকে বলছেন লিখো। এবার কলম বানিয়েছেন আল্লাহ, আল্লাহ লিখতে বলছেন। কলম তো লিখবে, কিন্তু কি লিখবে? কলম তখন আল্লাহর কাছে জবান খুলে বলছে, আল্লাহ আমাকে যে লিখতে বলছো, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কলম তুমি সর্বপ্রথমে এই তাকদীরকে লিখো। তাকদীরের ভালো মন্দ যার যা আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমার এটাই দায়িত্ব বা এটাও ডিউটি, তুমি এই তাকদীরকে লিখো। তাহলে এই জায়গাটা খুব ভালো করে শুনে রাখা দরকার। আমাদের এই শিক্ষার জগতে এক নম্বর কলমের প্রয়োজন। আর কলম যদি ঠিক মতো আমরা চালাতে পারি, কলম যদি ঠিক মতো আমাদের চলে, আল্লাহ পাক যদি এই রকমের কলম চালার সেই জ্ঞানটা আমাদের দেয়, জেনে রাখেন এই কলম চালা মানুষের সামনে পৃথিবীর কোন মানুষ যে কোনো বিষয়ে তাদের সামনে তাদের ধার পার্শ্বে গিয়ে কোন রকমের কিছুই টেক্কা দিতে পারবে না। তাহলে পড়ার আগে আমাদের আল্লাহ কলম বানালেন। এবার আসে, খুব ভালো করে দু চারটি কথা আমি কেটে কেটে বলি, যেহেতু আমি কাটা কথায় বক্তব্য রাখি না। অনেক ভাইরা ইউটিউবে দেখেছেন, আমরা একটু হালকা বয়সের মানুষ হিসাবে একটু সুরসার করেই বলি, কিন্তু দ্বীনি জালসা কিছু কথা আপনাদের প্রথমে বলছি, এই শুরুর হালাতে যেন কথাগুলো আপনারা নিতে পারেন। এবার আল্লাহ পাক কলম বানালেন, তাকদীর লিখতে বললেন, তাকদীরের ভালো মন্দ সব কলম লিখলো। যতদিন আমরা এসেছি, যতদিন আমরা থাকবো, এই কাজ কিন্তু তাকদীরের ভালো মন্দ লিখাই চলবে। এবার আসে, এই যে জ্ঞান, এই যে ইলম, এই যে শিক্ষা, শিক্ষা সর্বপ্রথমে আপনাদের বলি তিন প্রকার। তিন প্রকার। যেমন একটা শিক্ষা হলো ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। ভালো করে শুনবেন, এই জ্ঞান পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ দিয়েছেন।
আমরা হলাম মাখলুকের মধ্যে সবথেকে অতি উত্তম জ্ঞানী করে আল্লাহ বানিয়েছেন, সেই জ্ঞানটাও আমাদের আল্লাহ দিয়েছেন। আবার এই জ্ঞানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আরো অন্যান্য যে মাখলুক আছে সেই মাখলুককেও এই জ্ঞান আল্লাহ দিয়েছেন। আমরা সব বুঝতে পারি, ভালো মন্দ সবই বুঝি। এবার একটা গরু একটা ছাগলকে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইন্দ্রিয়লুব্ধ জ্ঞান একটা গরু ছাগল চতুষ্প জন্তুকেও দিয়েছেন। তাহলে এক নাম্বার হলো আমাদের এই ইন্দ্রিয়লুব্ধ জ্ঞান। তাহলে এই জ্ঞান পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ দিয়েছেন। তার থেকে অতি উত্তম আমরা হলাম মানুষ। আল্লাহ পাক হয়তো আমাদের বুঝার শক্তিটা বেশি দিয়েছেন। আমরা খুব ভালো করে আল্লাহর দেওয়া জ্ঞান থেকে বুঝতে পারি। তাড়াতাড়ি করে এই জ্ঞানের দ্বারাই আমাদের অজ্ঞানের মতন কাজ হয় না। দেখবেন ছাগল গরু মহিষ একসঙ্গে শুয়ে আছে, হঠাৎ করে এক ছাগল তার বাচ্চা পাশে আছে, বাচ্চার ঘাড়ে পা চাপিয়ে আবার দেখেন মা সুন্দর করে নিয়ে শুয়ে আছে। আল্লাহ সেই ছাগল সেই মাখলুককে ওই জ্ঞানটা দিয়েছেন, তোর সেটা বাচ্চা, দীর্ঘ সময় পাটা তুই তার বাচ্চার উপরে চাপিয়ে রাখিস না। দেখবেন আবার মা যেন বুঝতে পারে এই জ্ঞান আল্লাহ দিয়েছেন। কমপক্ষে এই ছাগলকেও বাচ্চাটার কাছ থেকে একটু নড়ানড়ি করলে আবার পাটা নামিয়ে নেয়। এই দ্বিতীয় নম্বর হলো অর্জিত জ্ঞান। আমরা বিভিন্ন জায়গায় জ্ঞান অর্জন করি, বিভিন্ন জায়গায় আমরা এই জ্ঞান অর্জন করি। জ্ঞান এমন কিছু মানুষের কাছে পাওয়া যায় যেই মানুষটাকে দেখে আদৌ কোনোদিন ভাবা যায় না। এবার জ্ঞান অর্জন করার সব থেকে যেটা বড় বিশ্ববিদ্যালয়, সেটা 5 তলা বিল্ডিং নয়, সেটা একটা ইউনিভার্সিটির মতো চারিদিকে অনেকগুলো ঘর বাড়ি নয়, ছোট্ট একটা জায়গা। সেই ইউনিভার্সিটিটার নাম হলো, পৃথিবীর সব থেকে যেটা জ্ঞান অর্জন করা হয় সেটার নাম হলো মা জননীর কোল। ভালো করে শুনবেন, আমি আপনাদের এই দিনই সভা হিসাবে আমি শুনলাম সারা রাত আপনারা শুনবেন। আলহামদুলিল্লাহ, নিয়ত আপনাদের যথেষ্ট ভালো আছে। এবার পৃথিবীর সব থেকে জ্ঞান যেটা পাওয়া যায় প্রথমে অর্জিত জ্ঞান, সেটা মা এবং বাবার কাছে। কথাটা আমার নয়, আমি একটা আরবিতে কবিতা শোনাচ্ছি। একজন আরবের কবি, যার নাম হলো কবি ইব্রাহিম, তিনি বলছে, আল উম্মু মাদ্রাসাতুন ইজা আ'দাতাহা আ'দাতা শা'বান তাইয়িবাল আগরা। কবি ইব্রাহিম বলেন, ওরে পৃথিবীর মানুষ, পৃথিবীর সর্বপ্রথমে যে জ্ঞানটা আমরা অর্জন করি, যে বিশ্ববিদ্যালয় থেকে ইউনিভার্সিটি থেকে জ্ঞানটা আমরা পাই, সেই ইউনিভার্সিটিটা হলো তোমাদের মা জননী, তোমাদের মা জননীর কোল। এই মার কাছে পৃথিবীর জন্য জ্ঞান প্রথম আমাদের অর্জিত হয়। মা হলো একটা কলেজের নেই, মাদ্রাসার নেই, সেই মার কাছে প্রথম শিক্ষাটা আমরা শিখি। এই মায়েদেরকে বলবো, মা আজকে আপনারা খুব ভালো করে মনে রাখেন, আপনারাও শুনতে এসেছেন, এই ইলিম এই জ্ঞান যেটা অর্জিত জ্ঞান সর্বপ্রথম পাবে বাচ্চারা আপনার কাছে, তারপরে ওস্তাদের কাছে, শিক্ষকের কাছে, গ্রামের মানুষের কাছে, কোন ভাই ব্রাদারের কাছে। 1 নম্বর যেটা শিক্ষা অর্জন হবে সেটা মার কাছ থেকে।
আমি বুঝাবার জন্য বলছি, আরো কিছু কথা বললে ভালো হতো, আল্লাহর কোরআন দলিল ছিল, আমি আপনাদের একটু আগে নিয়ে যাই। নাম্বার 3, সেটা হলো আল্লাহর তরফ থেকে ওহির জ্ঞান, আল্লাহর তরফ থেকে পাঠানো জ্ঞান, যেটা ওহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের পাঠান, ওলিদের পাঠান। তবে যেটা নবীদের ওহি পাঠান, সেই জ্ঞানটা আমাদের নেওয়া যাবে। বাদ বাকি অন্য কোন রকমের ওলি আউলিয়া তার কোন রকমের জ্ঞান কিন্তু আমাদের জন্য নেওয়া ঠিক হবে না। এটা আল্লাহর দেওয়া জ্ঞান ওহির মাধ্যমে। এবার আসেন, এই কথাগুলো আমি আপনাদের সর্বপ্রথমে শোনালাম, এই 3টা জিনিস আপনাদের কাছে আমি শোনালাম। এবার এই জ্ঞান যদি আমরা ঠিকভাবে অর্জন না করি, তাহলে এই জ্ঞানকে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আমাদের যেটা সব থেকে ক্ষতি হবে, সেটা আল্লাহর রাসূল বলছে। কি বলছেন? সহিহ বুখারীর 100 নম্বর 100 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে, ওরে পৃথিবীর মানুষ, আল্লাহ পাক তোমাদের কাছ থেকে তোমাদের জ্ঞানকে এইভাবে তুলে নেবেন না, জ্ঞানকে তোমাদের এইভাবে করে তুলে নেবেন, তোমাদের কাছ থেকে আলেম ওলামারা তারা চলে যাবে, তারা থাকবে না। যেদিন জেনে নেবে এই রকমের ভালো ভালো আলেম ওলামারা চলে যাচ্ছে, তোমাদের জ্ঞান এবার আস্তে 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 উঠতে লাগছে। আর এমন একটা সময় তোমাদের কাছে এসে পৌঁছে যাবে যে তোমরা ভালো জ্ঞানী মানুষের কাছে জ্ঞান অর্জন করবে, কিছু জানতে চাইবে। এবার এই রকমের ভালো জ্ঞান দিকে তোমাকে কেউ জানাতে পারবে না। আল্লাহর নবী বলেন, উম্মত, এমন একটা সময় আবার তোমাদের কাছে এসে যাবে, যেই সময় যারা জাহেল, যারা জ্ঞানী, তারা এবার পৃথিবীর বুকে এই সমাজের মানুষের কাছে তারা ফতোয়া দেবে। সমাজের কাছে, তাদের কাছে এবার যেন জানতে হবে, আর তারা কিছুই জানে না, জাহেল মানুষ, মূর্খ মানুষ। এবার না জেনে তারা মানুষকে জ্ঞান দিতে চাইবে, আর সেই জ্ঞানটা আমাদের সঠিক জায়গায় নেওয়া হবে না।